আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি ইউরোপে আসা যেমন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে 2025 সালে, পাশাপাশি রয়েছে দুর্ঘটনা এবং মৃত্যু। গত 24 ঘন্টার প্রতিবেদনে আরও একটি নৌকাডুবির ঘটনা এবং বাংলাদেশি শরণার্থী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে লোকাল মাধ্যমগুলো থেকে। যদিও আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো এই বিষয় নিয়ে বিস্তারিত কোনো তথ্য আসেনি। এনজিও সংস্থাগুলো এই নৌকাডুবি এবং দুর্ঘটনার জন্য সরাসরি ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করছে। এই ভিডিওটি আপনি দেখছেন আজ নভেম্বর মাসের 16 তারিখ। আপনি নিজে দেখবেন, একজনকে দেখাবেন, ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। এনজিও সংস্থাগুলো ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নকে কেন দায়ী করছে? কারণ তাদের অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ডরা নির্যাতন অব্যাহত রেখেছে নৌকাগুলোকে টার্গেট করে ভূমধ্যসাগরে। আন্তর্জাতিক সীমানা এবং এনজিও সংস্থার উপরেও তাদের আক্রমণ ধারাবাহিকভাবে চলছে। এই পরিস্থিতির কারণে এনজিও সংস্থাগুলো যেমন স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না এবং সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যার ফলাফল নৌকাডুবি এবং মৃত্যু, যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। পেছনের বছরগুলোকে যেটা অনেকটা পেছনে ফেলেই চলতি বছর যেমন রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে, একইভাবে ভূমধ্যসাগরে নৌকাডুবি এবং নিখোঁজের তালিকায় যুক্ত হয়েছে বহু পরিবার। অনেকের স্বপ্ন পূরণ হয়েছে, অনেকের স্বপ্ন শেষ হয়ে গেছে। আর এই সকল পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক বার্তা প্রচার করলেও খুব একটা লাভ হয়নি। ঠিক যেমন আমরা দেখেছি 2024, 23, 22 পেছনের বছরগুলোতে শুধু নিচে জাহাজ বা বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধার করছে, বিষয়টা এমন নয়। উপর থেকে হেলিকপ্টার সদস্য বিমানগুলো বা প্রাইভেট জেট বিমানগুলো দ্বারা তারা পর্যবেক্ষণ করে বিপদগ্রস্ত নৌকার সন্ধান দিচ্ছিল এনজিও সংস্থাগুলোর উদ্ধার জাহাজকে বা বাণিজ্যিক জাহাজকে, যার ফলাফল শরণার্থী উদ্ধার এবং নিরাপদে ইতালিতে পৌঁছে যাওয়া, যেটি চলতি বছরে একেবারেই দেখা যাচ্ছে না। আর এটার মূল কারণ হচ্ছে ইতালি কর্তৃপক্ষ এনজিও সংস্থা বা এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে যে বিধিনিষেধ বা কঠোর নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসা, যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপগুলোতে প্রবেশ করেছে এবং একই ধারাবাহিকতা আফ্রিকার দেশগুলো ব্যবহার করে স্পেনের উপত্যকা দ্বীপে প্রবেশ করেছে। একই ধারাবাহিকতায় লিবিয়া থেকে গ্রিসেও গেম হয়েছে এবং গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে গ্রিস কর্তৃপক্ষ, যেটি তুরস্ক থেকে। টোটাল বিষয়টি হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে গেম বৃদ্ধি পায় এবং এই সময় আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল অবস্থায় থাকার কারণে শরণার্থীরা প্রবেশ করতে পারে। তবে বিভিন্ন কারণে নৌকাডুবির ঘটনাও একই পাশাপাশি বেড়ে চলেছে।